আমার স্বামীকে ভাই বলা যাবে কিনা? কে রে? স্বামীকে ভাই বলতে হবে কেন? বিয়ে করেছো, স্বামীকে বলবা জান, ও কলিজা, ও আমার মায়ার মানুষ, ভালোবাসার মানুষ, তাই না ভাইজা? কোথাকার কোন ভাইয়া? भैया हमेशा शादी से पहले होता है, शादी के बाद सिर्फ छैया होता है, भैया नहीं होता है मेरे दोस्त। স্বামীকে ভাই বলবেন না, স্বামীকে জান বলবেন। যদি আপনার মেয়ে থাকে মেয়ের নাম দিয়ে ডাকবেন, ছেলে থাকলে ছেলের নাম ধরে ডাকবেন, আসিফের আব্বু, বুশরার আব্বু, ডাক দিবেন ভালোবাসা দিয়ে। আরে স্বামী স্ত্রী ভালোবাসা এমন ভালোবাসা, হাতে হাত রাখলেও আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ করবেন না আপনারা সবাই? তবে কিছু স্ত্রী আছে, মেয়েরা আসছে নাকি? ছি ছি ছি, ইন্না লিল্লাহ। আমি তো অনেক কথা মেয়েদের বিরুদ্ধে বলে ফেলেছি আজকে। আচ্ছা, একটা কথা বলে দিয়ে যাই। আমার মনে হয় আজকালকার যুগের সবচেয়ে উত্তম পুরুষ হচ্ছে সেই পুরুষ যে এক নারীতে আসক্ত হয়ে আজীবন সংসার করতে পারে। 10 ঘাটে পানি খাওয়া বীর পুরুষতা নয়, এক ঘাটে আজীবন থেকে যাওয়া, হালালভাবে থেকে যাওয়া, এটার নামই আসল বীর পুরুষ। যুবক ভাইরা আমার, তো কিছু মেয়ে আছে দেখবেন স্বামীর সামনে খ্যাত মার্কা জামা পরে, জামার পেছনে 30টা স্প্রিং থাকে। স্প্রিং মানে আপনারা বোঝেন না, স্প্রিং মানে হচ্ছে এরকম ভাঁজ ভাঁজ থাকে, স্বামীর সামনে খ্যাত থাকে। তো মেয়ের মা বলছে, কিরে, দিস ইজ ইউর হাজব্যান্ড, তোর হাজব্যান্ড এইটা, তুই সেজে থাকবি, চোখে সুরমা দিবি, কাজল দিবি, মেকআপ করবি, পাউডার দিবি, তোর স্বামী তোরে দেখে ক্রাশ খাবে। তো মেয়ে বলছে, এর কেন সাজবে? তো আমার স্বামী হয়, স্বামী। তো স্বামীর সামনে থাকবে সাঁওতালনি হয়ে, আর যখন বিয়ের বাড়িতে বিয়ের দাওয়াত খাবে, মার আটা মুখে, যত মন চায় আটা মার। স্বামীর সামনে থাকবে খ্যাত হয়ে, আর টিকটকে নাচবে সুন্দরী নারী হয়ে। এটাই হচ্ছে আজকালকার যুগের মেয়েরা। যুবক ভাই, ঠিক কিনা বলো? অতএব মাথায় রাখবেন, স্বামীকে ভাই বলে ডাকা বাদ দেন। স্বামীর সামনে রোমান্টিক হন, স্বামীকে বলেন, স্বামী আমি তোমাকে ভালোবাসি। আপনি যে স্বামীকে ভালোবাসি বলবেন, এতেও আল্লাহ আপনার আমলনামায় সাদাকার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? স্বামীকে তুমি না বলে তুই বলা যাবে কিনা, এটা মনে কোনো মেয়ে প্রশ্ন করেছে, আমার আনশিওর। মানে প্রশ্ন হচ্ছে স্বামীকে তুমি না বলে তুই বলা যাবে কিনা। আমার মনে হয় স্বামীকে তুই বলা মোটেও ঠিক না, এটা স্বামীর ডিসরেসপেক্ট হয়। আপনাদের কারো বউ আছে, কারো বউ নাই, আমি জানি, আই নো দ্যাট ভেরি ওয়েল। যাদের বউ নাই তারা এমন বংশের মেয়েকে বিয়ে করবেন যেই মেয়েরা স্বামীকে সম্মান করতে চায়। আচ্ছা, এখন বলবেন, হুজুর আমি এই মেয়ে যে স্বামীকে সম্মান করে বুঝবো কেমন করে? That is the question. How do I know that this girl really will respect her husband from her heart? বুঝবো কেমন? বোঝার জন্য মেয়ের মাকে দেখো, মেয়ের খালাকে দেখো, মেয়ের বংশ দেখো। মাথায় রাখবা, কোম্পানি যেমন হয় প্রোডাক্টও তেমন হয়। কোম্পানি ভালো হইলে প্রোডাক্ট ভালো হয়, কোম্পানি খারাপ হইলে প্রোডাক্টও ভেজাল দিয়ে ভরা থাকে। ঠিক কিনা বলেন? তবে আজকালকার মেয়ের মাকে বিশ্বাস করা বড় দায়। বলবে কি, আমার মেয়ের মতো ভালো কেউ নাই, আমার মেয়েটা এত ভালো, স্কুলে কখনো একা যায় নাই, আমি নিয়ে গিয়েছি, কলেজেও একা যায়নি, আমি নিয়ে গিয়েছি। কিন্তু যখন বিয়ে করে নিয়ে আসবা, মোবাইল ফোনটা চেক করলেই বুঝবা এই মেয়েটা তো 1 ঘাটে পানি খায় নাই, 12 ঘাটে পানি খেয়ে তোমার বাড়িতে বিয়ে করতে আসছে। ঠিক কিনা বলো? এই জন্য ভালো করে জাস্টিফাই করবা, মুরব্বীদেরকে নিয়ে যাবা, মুরব্বীদের পরামর্শ শুনবা। হতে পারে মুরব্বীরা বিয়ের বাড়িতে গেলে তোমার বিয়েটা 100তে 100 ভাগ সহজ হয়ে যাবে। ঠিক কিনা বলে? এই জন্য মেহেরবানি করে আপনার স্বামীকে আপনি খবরদার তুই করে বলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনার ওয়াজগুলো সবসময় শুনি, আমি একটা ছেলেকে অনেক পছন্দ করি, তার জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, সেও আমাকে অনেক পছন্দ করে। প্লিজ আপনার দুটো পায়ে পড়ি, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন, ওরে বাবারে বাবা, বহুত বড় লেখা। আমি দোয়া করি আল্লাহ ওদেরকে হালালভাবে বিয়ে করার তৌফিক দান করেন সবাই, আমিন। মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী। আমি আব্বাজানদেরকে বলবো, আব্বাজান আপনারা তাদের জন্য বাধা হবেন না। যত বাধা হবেন, এই মেয়েটা একদিন হোটেলে গিয়ে ধরা পড়তে পারে, এই মেয়েটা একদিন পার্কে ডেটিং করতে গিয়ে ধরা পড়তে পারে। অতএব আমার মনে হয় কট খাওয়ার আগে বিয়ে করাই ভালো আমার জীবন।
আল্লাহ তুমি আব্বা জানদারকে বোঝার তৌফিক দান করো, পড়েন সবাই আমিন। আসসালামু আলাইকুম, আমি বেড়া থানার ছেলে লিখন বলছি। আমি একটা মেয়েকে অসম্ভব ভালোবাসতাম, অন্য কাউকে পেয়ে মেয়েটা আমাকে ছেড়ে চলে গেছে। এখন আমার করণীয় কি? মেয়ে ছেড়ে চলে গেছে, যুবকটা কি করবে জানতে চাই। এটা আমি পাবনার মাহফিলে আগেও বলেছিলাম। মেয়ে মানুষের জন্য একটা বিয়ে জায়েজ, পুরুষ মানুষের জন্য 4টা বিয়ে জায়েজ। আরে আফসোস করলে মেয়েরা করবে, পুরুষদের আফসোস করা কোনো অপশনই নাই আমার যুবক ভাই। আর তোমরা কি বলবো, মুরব্বীরা রাগ করবে। আসলে যুবকরা তোমরা হচ্ছে কুয়ার ব্যাংক। কুয়ার ব্যাংক কেমন জানো? কুয়ার ব্যাংক কুয়াতে থেকে থেকে ভাবে এর চাইতে গভীর পানি আর কি হতে পারে। কিন্তু কুয়ার ব্যাংক সমুদ্রের গভীরতা জানে না, আটলান্টিক মহাসাগর চেনে না। আজকে তোমার পাবনায় যেই সকিনাকে দেখে মনটা ফিদা হয়ে যায়, ঢাকায় যখন যাবা মনে হবে এই সকিনার তো কোনো বেল আমার কাছে নাই। তোমরা কুয়ার ব্যাং হয়ে আছো, বের হও কুয়া থেকে। মাথায় রাখবা, পাবনাতেই মেয়ে আছে তা নয়, ঢাকাতে মেয়ে আছে, রংপুরে আছে, দিনাজপুরে আছে, সিলেটে আছে, বরিশালে আছে, কক্সবাজারে আছে, রাজশাহীতে আছে। আরে তোমার মতো মেয়ে ছেড়ে গেলে আই ডোন্ট কেয়ার। আমি যদি আমার জীবনে ভালো কিছু করতে পারি, তোমার মতো কয়েক লাখ মেয়ে আমার পেছনে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে আমার পাবনার ভাইয়েরা। तू नहीं तो कोई और सही, कोई और नहीं तो कोई और सही, बहुत लंबी है ये जमीन, मिलेगी लाखों हंसी, इस जमाने में सनम तुम अकेला तो नहीं। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আরে তোমার মতো সুন্দরী মেয়ে তুমি একা নও তো। আরে তোমার মতো সুন্দরী মেয়ে বাংলাদেশেও আছে, পাকিস্তানেও আছে, দুবাইও আছে। তুমি আমাকে ছেড়ে বিয়ে করবে একটা, আমি করবো 4টা। ডোন্ট কেয়ার যুবক ভাইরা, ঠিক কিনা? অতএব 1 নাম্বার, ছ্যাঁকা খেয়ে বেকা হওয়া বন্ধ করো। 2 নাম্বার কথা, আমার মনে হয় কি জানেন, এখানকার যে যুবকরা আছে ওরাই আমাকে এই প্রশ্ন দিয়েছে। 2 নাম্বার কথা, এই যে আমার মুরব্বী আব্বাজান ডানে বামে কয়েকজন আছেন, মুরব্বীদের হাতে পায়ে ধরে বলবো, আপনার সন্তান যদি কোনো অন্যায় করে আগেই বাড়ি থেকে তাড়ায় দিবেন না। মনে রাখবেন, আজকের জিরো কালকে কিন্তু হিরো হতে পারে। আজকে যেই যুবকটা ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে গিয়েছে, কালকে সে সফলতা হতে পারে, ঠিক কিনা বলে? আমি প্রত্যেকটা যুবককে বলবো, নিজের কাজে মন দাও, স্বপ্নে মন দাও, চাকরিতে মন দাও, ব্যবসায় মন দাও, যোগ্যতায় মন দাও। আরে বেটা, তুমি যোগ্যতা সম্পূর্ণ হলে তোমার আশেপাশে মেয়েরা মৌমাছির মতো ভং ভং করতে থাকবে। কথা ঠিক আছে কিনা বলেন আপনার সময়? তাহলে নিজেকে প্রতিষ্ঠিত করো। সর্বশেষ কথা বলতে চাই, এই সমস্ত হারাম থেকে বাঁচতে চাইলে সুন্দর করে একজন মেয়েকে বিয়ে করে সেটেল হয়ে যাও। তোমার পকেটে যখন আইফোন থাকবে, তোমার নোকিয়ার কথা মনে পড়বে না। না কথা না বললেও আলোচনা, কথা ভুল বললাম না ঠিক বললাম? আরে আমার বাড়িতেই তো চাঁদ আছে, বাহিরে মোমবাতি দেখা কোনো প্রয়োজন আমার কাছে নাই। সুন্দরী মেয়ে দেখো, বিয়ে করো দিনদার মেয়েকে, দেখবা তোমার জীবনের কষ্ট দূর করে দিবে একজন। বলেন সবাই।